আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম আর আটা দিয়ে দারুণ মজার একটা স্ন্যাক্স রেসিপি। আজকের এই স্ন্যাক্সটা কিন্তু বিকেলে চায়ের সাথে চা হিসেবে খেতে পারবেন। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটা বাটির মধ্যে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। সাথে নিয়ে নেব 3টা কাঁচামরিচ কুচি। ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারবেন। 1/4 চা চামচ পরিমাণ লবণ, কাঁচামরিচ আর পেঁয়াজটাকে আমি হাত দিয়ে এভাবে একটু ডলে নিব। কিছুক্ষণ এটাকে মাখিয়ে নিয়েছি আর এই যে দেখুন পেঁয়াজটা কিন্তু মাখানোর কারণে সফট হয়ে গিয়েছে। সাথে 2টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই 30 মিনিট আগে বের করে নেবেন। কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এখন আমি হাত দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিব। ভালো করে আমি সবকিছু মিশিয়ে নিলাম। আরেকটা বাটির মধ্যে ব্যাটার তৈরির জন্য 1/2 কাপ পরিমাণ আটা নিয়ে নিব। সাথে দিয়ে দিব 1/4 কাপ কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে চাইলে কিন্তু আপনারা এখানে চালের গুঁড়াটাও দিয়ে দিতে পারেন। 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। সবকিছু আমি একটা হুইস্ক দিয়ে মিশিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। এখন এই হ্যান্ড হুইস্কটা দিয়ে আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিব। পানিটা আটা আর কর্নফ্লাওয়ারের সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা যেন স্মুথ হয় এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। ভালো করে আমি সবকিছু মিশিয়ে নিয়েছি আর এই যে ব্যাটারটা। এখন এই ব্যাটারটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সাইড করে রেখে দিব। ডিমটা ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এখানে 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা কিছুটা গরম হওয়ার জন্য রেখে দিব। তেলটা যখন কিছুটা গরম হয়ে যাবে ওই যে ডিমের মিশ্রণটা এখন এই প্যানের মধ্যে দিয়ে দিব। প্যানের মধ্যে দিয়ে দিলাম। ডিমের মিশ্রণটাকে হাত দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি যেন সব দিকে সমান থাকে। ছড়িয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম রেখে এভাবে কিছুক্ষণ রেখে দিব। ডিমটা দেওয়ার পর কিছুক্ষণ এভাবেই রেখে দিয়েছি। এখন এটাকে আমি ফোল্ড করে নিব। এটাকে এভাবে ফোল্ড করে নিব। আরও কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। আরও কিছুক্ষণ ডিমটাকে ভেজেছি আর এখন এটাকে আমি এভাবে পিস করে নিব। ঠিক এভাবে করে পিসগুলো করে নিচ্ছি। পিস করে নিলাম। এখন এগুলোকে উঠিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিয়েছিলাম আর এই যে ব্যাটারটা এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ওই যে বলেছি ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারবেন। একটা শুকনো মরিচ কুচি করে নিয়েছি এই মরিচটা দিয়ে দিলাম। 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিব ম্যাগি মশলা আর কিছু ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। সবকিছু আবারও ব্যাটারের সাথে মিশিয়ে নিব। ব্যাটারটা আমাদের একটু ভারী মনে হচ্ছে তার জন্য যেটা করব আমি এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিব। পানিটাও ব্যাটারের সাথে আবারও মিশিয়ে নিব। পানি দেওয়ার পর ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর নাস্তাগুলো ভাজার জন্য ব্যাটারটা আমাদের রেডি। নাস্তাগুলো ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য। আর এখন অল্প করে ব্যাটার দিয়ে দেখছি তেলটা আমাদের গরম হয়েছে কিনা। তেলটা কিন্তু আমাদের গরম হয়ে গিয়েছে। ওই যে ডিমের পিসগুলো করে রেখে দিয়েছিলাম এই ডিমের পিসগুলো ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপর এই গরম তেলের মধ্যে দিয়ে দিব। প্রত্যেকটা ডিমের টুকরো এভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপর গরম তেলে সরাসরি দিয়ে দিব। আর তেলটা কিন্তু গরম থাকতে হবে। সবগুলো ডিমের টুকরো ব্যাটারে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এভাবেই কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ অপেক্ষা করেছি। এখন এগুলোকে আমি উল্টিয়ে দিব। একটা সাইড কিন্তু মোটামুটি শক্ত হয়ে গিয়েছে। এখন এগুলোকে উল্টাতে গেলে কিন্তু ভেঙে আসবে না। আর চুলা আঁচটা এখন লোতে করে দিব। লো আছে কিন্তু এগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। চুলার যদি বাড়িয়ে দিয়ে এখন এই নাস্তাগুলো ভাজেন তাহলে কিন্তু ক্রিস্পি হবে না। সবগুলো ডিমের টুকরো উল্টিয়ে দিয়েছি। আরও কিছুক্ষণ এভাবেই ভেজে নিচ্ছি। আরও 3-4 মিনিট ভেজেছি। এখন এগুলোকে আবারও উল্টিয়ে দিব। দেখেন অপর সাইডটা কিন্তু মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে আমি ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে আরও কিছুক্ষণ এই স্ন্যাক্সগুলো ভেজে নিয়েছি আর এই যে দেখুন সুন্দর একটা সোনালি কালার চলে এসেছে আর ফুলে কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে দেখুন। এখন একটা ঝাঁঝনির মধ্যে এগুলোকে উঠিয়ে নিব। আর মাশাআল্লাহ দেখুন দেখতেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। যে নাস্তাগুলো আমি বানিয়েছি এগুলো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আশা করছি ডিম আটার নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।